বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসেছো। আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই নিয়ে আলোচনা করব। পৃথিবী ও মহাকর্ষ এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় আছে হলো 65 পৃষ্ঠায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পৃথিবী ও মহাকর্ষ বিষয়ে আলোচনা করি। তোমরা জানো যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুই একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বল সকল ক্ষেত্রে কি সমান? কিসের উপর এই বলের মান নির্ভর করে? পৃথিবীর আকর্ষণের ফলে পরন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মানই বা কত? এই মান কেন পরিবর্তন হয়? তাহলে আমরা এই সম্পর্কে এই অধ্যায়ে বিশদভাবে আলোচনা করব। আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 1-এ দেখো মহাকর্ষ নিয়ে আলোচনা করা আছে। তো এখানে আলোচনা করব এই মহাকর্ষ বল নিয়ে। তোমরা জানো যে আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূরে উঠতে পারি না। আবার আমরা গাছের ফল মাটিতে পড়ে। ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়লে সে কী করে? কিছুক্ষণ পরে আবার মাটিতেই ফিরে আসে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে কি করে? টানে, বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদের আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে কি করছে? নিজেদের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলকেই তো আমরা মহাকর্ষ বল বলি। তাহলে পৃথিবীর যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলকে আমরা কি বলছি? মহাকর্ষ বল। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনীটা জানো। তবুও আমি আবার তোমাদেরকে স্মরণ করানোর জন্য বলছি যে আমাদের পদার্থ বিজ্ঞানের জনক স্যার আইজাক নিউটন একদিন আপেল বাগানে বসেছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে উপর থেকে পড়ে গেল। তো উনি এই বিষয়টা নিয়ে খুব ভাবনায় পড়ে গেলেন যে আপেলটি ডান দিকে চলে যেতে পারত, বাম দিকে চলে যেতে পারত, উপরের দিকে উঠতে পারত, তা না মনে মনে ভেবে উত্তর পেল যে কেউ একজন তাকে নিচের দিকে টানছে। কে? কোন বল যে তাকে নিচের দিকে টেনে নামালো? অথবা তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এই ভূপৃষ্ঠের কোনো একটা শক্তি তাকে আকর্ষণ করছে, যে আকর্ষণের ফলে ওই আপেলটি মাটিতে পড়েছে। তাহলে কি হলো? পৃথিবীর সকল বস্তু তার নিজের দিকে টানতেছে একটা শক্তির দ্বারা। তিনি শুধু এই সিদ্ধান্ত হলো যে শুধু পৃথিবী নয়, যে কোনো দুইটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ আছে। তাহলে এই দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা কি বললাম? নিউটনের মহাকর্ষ বল নামে অভিহিত করলাম। এবং এই সম্পর্কে সূত্র আবিষ্কার করলেন। সূত্রটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণার দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণা দ্বয়ের সংযোজক কাজ করে। অর্থাৎ আমরা একটা ছবির মাধ্যমে দেখাইতে পারি
যে এই একটা বল, এই দূরত্বটা হলো ডি, এটা হলো এটা হলো একটা বল। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, m1 হলো ভর আর m2 ভর। m1 m2 ভরের দুইটি বস্তু কি করছে, আমরা ধরি m1 এবং m2 দুটি ভরের বস্তু কি করছে, পরস্পরকে ডি দূরত্বে অবস্থান করছে। এদের মধ্যকার আকর্ষণ বল এফ হলে অনুসারে আমরা কি পাবো, F ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। অর্থাৎ এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এর অর্থ হচ্ছে এই কিলোগ্রাম ভরের 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এই বলটাই হলো জি এর মান। আমরা এই মহাকর্ষ সূত্র অনুসারে দেখতে পাই যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণনফল বস্তুর ভর কি হলো, যে আমরা এই মহাকর্ষ সূত্র অনুসারে দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটি বস্তুর ভরের গুণফলের দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার অভিকর্ষণ ত্বরণ সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুইটির মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ দুটি হচ্ছে মহাকর্ষ বল। দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি অন্য বস্তুটিকে আকর্ষণ করে, তবে তাকে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল বলে। তাহলে ওইখানে আমরা দেখলাম যে নিউটনের যে মহাকর্ষ সূত্রতে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। আর এখানে আমরা দেখছি পৃথিবী একটি বস্তু এবং অন্য একটি বস্তু, এই দুইটি বস্তুর মধ্যে যদি আমরা কল্পনা করি, আমরা ভাবি যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণটাই হচ্ছে অভিকর্ষ। গাছের ফল মাটিতে পড়ে, আবার ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে দিলেও বল মাটিতে এসে পড়ে। হ্যাঁ, তো এখানে পৃথিবী যেমন বল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী অনেক বড়, এর আকর্ষণ বলও কি বেশি, ফলে ক্রিকেট এবং বল মাটিতে পড়ে। হ্যাঁ, যে কোনো এই পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে তাহলে কি হচ্ছে, যে আকর্ষণ, তাকেই আমরা কি বলছি, অভিকর্ষ বলছি। চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ, তা মহাকর্ষ। কিন্তু পৃথিবী এবং তোমার নিজের বিজ্ঞান বইয়ের মধ্যে অথবা পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটি হচ্ছে অভিকর্ষ বল। এবার শিক্ষার্থী বন্ধুরা, অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা কিছু আলোচনা করি। অভিকর্ষ ত্বরণ, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। বেগ কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা সরণ ঘটে, অর্থাৎ বেগ প্রাপ্ত হয়। হ্যাঁ, তাহলে বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয়, অর্থাৎ স্থির অবস্থা থেকে সে দূরে সরে যায়। অথবা চলমান বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি হয়, থেমে যায়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়, তাকেই আমরা ত্বরণ বলি। তাহলে কি হলো, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর কি হয়, ত্বরণ হয়। এই বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠের মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি। আর অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড
সেকেন্ড স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটি আলোচনা করি যে এখানে তোমাদের পাঠ্য বইয়ে দেখো যে এমকে ধরি আমরা এম যদি বড় হাতের এম যদি তোমাদের পৃথিবীর ভর হয়, পৃথিবীর ভর হয় এম এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর হয়, হ্যাঁ, এম হলো ভূপৃষ্ঠের নিকটবর্তী কোনো বস্তুর ভর হয়। তাহলে আমরা এবং বস্তু ও সমান সমান যদি বস্তু ও ভূপৃষ্ঠের বস্তু দূরত্ব ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয়। তাহলে আমরা কি দেখতে পাই যে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল F ইকুয়াল বড় হাতের m ডিভাইডেড বাই ডি স্কয়ার। অর্থাৎ থেকে আমরা কি পাই? অভিকর্ষ বল F ইকুয়াল টু mg। তো এখানে F ইকুয়াল টু আমরা পাই অভিকর্ষ বল, আর m ইকুয়াল টু কি পাই? ভর, আর g হলো অভিকর্ষ ত্বরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণী তোমাদের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ বল নিয়ে এবং অভিকর্ষ ত্বরণ নিয়ে বিশদ আলোচনা তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে এই সপ্তম অধ্যায়ের আরও আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো। সিরাজগঞ্জ অনলাইন স্কুল থেকে তোমাদেরকে ধন্যবাদ।